স্বামীর হাতে বাজারের দায়িত্ব দেওয়া মানেই অনেক অনেক লস, কারণ সে বাজারে যায় পকেটের মধ্যে হাত দিয়ে দাঁড়ায় থাকবে, আর দোকানদার তার ভালো মানুষের সুযোগ নিয়ে দোকানের যত খারাপ খারাপ পচা পচা জিনিসগুলি ব্যাগের মধ্যে ঢুকায় দিবে। আর স্বামী আমার সুন্দর করে বাজারগুলি নিয়ে বাসায় চলে আসবে কষ্ট করে। তারপর বাসায় আসার পর তো আমি আছি, সবগুলি একটা একটা করে পাই পাই করে তারপরে তো আমি নানান সমস্যা পাবো, এইটা পচা সেইটা পচা, সেইটা নিয়ে তার সাথে বক বক করব। এই ভেজালের থেকে মুক্তি পাওয়ার জন্য জামাই আমার সম্পূর্ণ বাজারের দায়িত্ব আমার উপরই দিয়ে দিছিল। তারপর ছোট বেবিটা পেটে আসার পর থেকে তো আমি আর বাজারে যেতে পারতাম না। তারপর থেকে বেচারার আবার সেই কষ্টের দিন শুরু, কষ্ট করে বাজারও করবে, আর বউয়ের কাছে ইচ্ছা মতো বকাও খাবে। জামাই আমার বাজারের থেকে বড় বড় সুন্দর সুন্দর দেখে আলু নিয়ে আসবে, আর বড় আলু মানেই তো ভেতরে শক্ত থাকবে, আর আমি ওইটা নিয়ে রাগ করব। আমাদের মতো তোমাদের কার কার এইরকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের কিন্তু এরকম চলতেই থাকে, বাজার ভালো না হইলে আমার খুব রাগ হয়। সে আবার একটা জিনিস খুব ভালো কিনতে পারে, সেটা হলো কচু। কচুটা সে খুব ভালো। দেখো আজকে আমি অনেক মজার মজার রান্না করছি রোস্ট, খাসির মাংস, পোলাও, সাদা ভাত, আর চুলাতে যে চিকেনটা ছিল ওইটা দিয়ে সকালে বিরিয়ানি রান্না করব। ভাই আর ভাইয়ের বউ হচ্ছে সকালে চলে যাবে, তাই ওদের খাওয়াবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা।